সৌদি আরবের এখনকার অবস্থা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, শোন, ওই লোকগুলা রিসিভ করার জন্য আমি এয়ারপোর্টে লোক পাঠাইতেছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, তুই চিন্তা করিস না, আমি ব্যবস্থা করতেছি। বাই। কিরে, হ্যাঁ আইসুস তাইলে কি এত এত কল তোর, এত কল, আমি তো বুঝতেছি না এত কল কেন তোর, তুই কোনো সমস্যা আছিস নাকি? ভাই 3 মাস হয়েছে আইছি, আমার কাজ দিবেন বলছেন, কাজ দিতে পারেন নাই। এখন আপনার কাছে আইছি ভাই, একটা কাজ দেন। আমি অনেক গরিব মানুষ ভাই, আমার বাড়িতে না খায়া রয়ে গেছে বউ বাচ্চা। এখন আমার একটা কাজ দেন ভাই, দয়া করে একটা কাজ দেন। 5 লাখ টাকা কিস্তি দিয়া এই সৌদি আরবে আসছি, এখন যদি কাজ না পাই আমিও মরবো, আমার ফ্যামিলিও মরবো। এই কথা? আরে বেটা তুই কি পাগল হয়ে গেছিস গা? আরে বেটা বাইরে যা দেখ, বাইরে যা দেখ যে কত মানুষ না খায় রাস্তায় পড়ে রইছে, আর তুই বেটা আসস তো সুখে, এর লেগে তোর মাথায় কোনো কিছু খেলে না। 3 বেলা খাইতাছস, ঘুমাইতাছস, আরামে এসির নিচে পড়ে রইছস, খবর নাই তোর। আরে বেটা 3 মাস ধরে যে তোরে রাখছি পালতাছি এটাই তো বেশি। আর আমি তোরে কি কই নাই কামটা দিমু না? তোরে কি আমি এই কথা কইছি তোরে কোনো কাজ দিমু না? আরে তোরে যদি এইভাবে হালাই রাখি আমারই তো লস, বুঝছস না? আমারই তো লস। আমি তো চাই তোর একটা কাজের ব্যবস্থা করে দিতে, তো আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি তোর একটা কাজের ব্যবস্থা করে দিতে। তুই যদি এরকম পাগলামি করস তাহলে তুই তোর রাস্তা দেখ, সমস্যা তো নাই। ভাই আপনি রাগ করেন না, আমার অবস্থা আপনি জানেন ভালো করে, আমার ফ্যামিলির অবস্থা জানেন ভালো করে। আমি হয়তো বা 2 মুঠ খাইয়া ভালোই আছি, কিন্তু আমার ফ্যামিলি ভালো না। আপনি দয়া করে একটু কাজ দেন আমারে, আমার কাজ দিলে আমার আর কিছু লাগবে না। ভাই আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমার বাড়িতে এই যে একবেলা ভাত খাইবো এই চালটা পর্যন্ত নাই। আপনি একটু চেষ্টা করেন, আমার একটু কাজ লাগাই দেন, তাইলেই চলবো। আর কিছু চাই না ভাই আপনার কাছে, দরকার হইলে আমি রাস্তায় থাকবো, তবু আমার একটা কাজ দেন ভাই। ভাই এই প্রবাসীর মাটিতে এত কষ্ট, আগে যদি জানতাম তাইলে আসতাম না। এখন আইসা পড়ছি যেহেতু, আপনার মাধ্যমে আমার একটা কাজ দেন। আমি তোর ব্যাপারটা বুঝতেছি, বুঝছস? এমন না যে আমি কিছু বুঝি না, তো আমি বুঝতেছি। আর আমি শুধু শুধু তোরারে বসায় রাখি নাই, বুঝছস? তোরা তো জানোস যে এখন বিদেশের কি অবস্থা, এই প্রবাসের মাটিতে এখন অবস্থা কিরকম, কাজ কামের কি একটা সংকট। তারপরেও যে তোরারে আমার নিজের পকেটের টাকা দিয়ে তোরারে আমি পালতেছি, এটাই কিন্তু অনেক কিছু, তোরা এগুলো বুঝবি না, বুঝছস? তো দেখি দেখি আমি একটা ব্যবস্থা করতেছি। ভাই দেখি দেখি কইরা তো তিন মাস কাটাই দিছেন, 3 মাস ধরে এই কামা নাই। আমি যে বাইরে যাই একটা কাজ করবো এটাও তো পারতাছি না। আমার এই কামাটা বানাই দেন আর একটা কাজে লাগাই দেন, তাহলে আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। দেখ মাথাটা গরম করিস না, বুঝছস? অনেক টেনশনে আছি, আর তুই একলা না, বুঝছস? আমার মাথা অনেক প্রেসার, আর এমনি তো আমার প্রচুর কাজ।